নমস্কার, আমি বর্ষা হালদার বর্তমানে কালনা কলেজে বিএড বিভাগের একজন ছাত্রী। আজকে আমার টপিক ইপিসি 3 থেকে কন্টেন্ট ভিডিওর জন্য আমি নিয়েছি বিষয় ইতিহাস থেকে শ্রেণী ষষ্ঠ, তার একটি একক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশের যার একটি ছোট্ট উপ একক গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে প্রথমে আমাদের পাঠ হচ্ছে গৌতম বুদ্ধের বংশ পরিচয়, গৌতম বুদ্ধের প্রথম উপদেশ, চতুরার্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, ত্রিপিটক, হীনযান ও মহাযান ও গৌতম বুদ্ধের মৃত্যু। প্রথমে আমরা জানব গৌতম বুদ্ধের বংশ পরিচয় সম্পর্কে। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব 566 অব্দে। সিদ্ধার্থ ক্ষত্রিয় বংশের মানুষ ছিলেন। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। প্রায় 6 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন। বোধি লাভ করার জন্যই তার নাম হয় বুদ্ধ। তাই বুদ্ধের প্রচারিত ধর্মকে বলা হয় বৌদ্ধ ধর্ম। এরপর আমরা জানব গৌতম বুদ্ধের প্রথম উপদেশ সম্পর্কে। সিদ্ধার্থ গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে ওই গাছটিকে বলা হয় বোধিবৃক্ষ। গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান। সেখানে 5 জন সঙ্গীর মধ্যে তার উপদেশ প্রথম প্রচার করেন। এই 5 জনই তার প্রথম 5 শিষ্য হয়েছিলেন। তাদের কাছে তিনি মানুষের জীবনে দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। পরবর্তী সময়ে ওই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়েছে। এরপর আমরা জানব চতুরার্য সত্য সম্পর্কে। বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কী, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। এগুলি হলো জগৎ দুঃখময়, দ্বিতীয়ত দুঃখের কারণ আছে, তৃতীয়ত দুঃখের নিবৃত্তি আছে, চতুর্থ দুঃখ থেকে নিবৃত্তির উপায়। এই 4টি উপদেশকে একসঙ্গে চতুরার্য সত্য বলা হয়। এরপর আমরা জানব অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে হলো পথ, আর এই 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই মার্গগুলি হলো 1 সম্যক দৃষ্টি, 2 সম্যক সংকল্প, 3 সম্যক বাক, 4 সম্যক কর্মান্ত, 5 সম্যক আজীব, 6 সম্যক ব্যায়াম, 7 সম্যক স্মৃতি এবং সর্বশেষ 8 সম্যক সমাধি। এবার জানব ত্রিপিটক সম্পর্কে। বৌদ্ধ ধর্মে ত্রিপিটক প্রধান গ্রন্থ। সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধের ও তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। অপরদিকে বিনয় পিটকে বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। এবং অভিধম্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। এগুলি সবই পালি ভাষায় লেখা হয়েছিল। এরপর জানব হীনযান ও মহাযান সম্পর্কে। জীবনযাপন ও ধর্মীয় আচার বিষয়ে বৌদ্ধ সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বেশ কিছু সন্ন্যাসী আমিষ খাবার খেতে থাকেন, দামি ভালো পোশাক পরতে থাকেন, সোনা রূপো দান হিসেবে নিতে শুরু করেন। ধীরে ধীরে কিছু সন্ন্যাসী প্রায় পারিবারিক জীবনযাপন শুরু করেন। সঙ্ঘের নিয়মনীতি শিথিল হতে থাকে। এর ফলে বৌদ্ধ ধর্মে মহাযান নামে এক নতুন দল তৈরি হয়। কুষাণ আমল থেকে বুদ্ধের মূর্তি পুজোর চল শুরু হয়। মহাযানীরা মূর্তি পুজোর সমর্থক ছিলেন। এর ফলে পুরনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাযান মতের বিরুদ্ধে হয়ে পড়েন। তারা হীনযান নামে পরিচিত হন। এরপর সর্বশেষে আমরা জানব গৌতম বুদ্ধের মৃত্যু সম্পর্কে। গৌতম বুদ্ধ রাজগৃহে যান। সেখানে মগধের রাজা বিম্বিসার বুদ্ধের শিষ্য হন। বছর 8 মাস তিনি মতামত ঘুরে ঘুরে প্রচার করেন। কোশল রাজ্যে গৌতম বুদ্ধ টানা 21 বছর ছিলেন। প্রায় 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান, আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।